বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল #অর্পিতাস বাংলা ব্লগস। তো আজকে বিকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 6:15। আর আজকে বেটু সকালে যেহেতু স্কুল গেছিলো তাই এখনও ওঠেনি, দেখো ঘুমাচ্ছে। তো একটু পরে ওকে উঠিয়ে দেবো। তো চলো ব্লগটাকে এখন থেকে স্টার্ট করলাম, দেখতে থাকো। তো এই যে আমি নিয়ে নিয়েছি এখন সোয়াবিন, আর এটা এখন নতুন প্যাকেট আছে, প্যাকেটটা এখন কাটবো। আর আজকের জন্য যতটা পরিমাণ লাগবে সেটা আর কি আমি নিয়ে নেবো। তো এখন এটা সোয়াবিনটা নিয়ে নিচ্ছি, আর এটা এখন আমি গরম জলে একটু ফুটিয়ে নেব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সয়াবিনটা গরম জলে ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর তারপর জলটা ঝরিয়ে রাখলাম। আর এদিকে দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজটাও কেটে নিয়েছি, আর এখানে আদা রসুন আমি বাটবো বলে কাটলাম। আর যেহেতু আমাদের গুঁড়ো গোলমরিচ নেই, তাই জন্য আমি এখানে গোটা গোলমরিচ নিয়ে নিয়েছি। এটা একসাথে বেটে দেবো, মশলা করব। তো মশলাটা আমার রেডি হয়ে গেল। আর যে সয়াবিনটা আমি রেখেছিলাম, তো সেটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর যেহেতু একটু একটু করে উঠছে বুঝতেই পারছো, তো প্রায় 2 চামচ মতো আমি এটা দেবো মশলাটা, ভালো করে এটা ম্যারিনেট করার জন্য। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর এরপর দিচ্ছি লঙ্কা গুঁড়ো, যেটা কাশ্মীরি লঙ্কা আর কি। তো এটা দিয়ে তারপর একটুখানি দেবো অ্যারারুট বা কর্নফ্লাওয়ার যেটাই বলো না কেন, সেটা আমি দিয়ে দিচ্ছি 4 চামচ। অ্যারারুট দেওয়ার পর আমি একটা ডিম নিয়ে নিয়েছি, আর ডিমটা এখন ফাটিয়ে এটার মধ্যে দিয়ে দেবো। এটা হয়ে গেছে, এখন এটা কিছুক্ষণ রেখে দেবো ঢাকা দিয়ে 15 মিনিট মতো। তারপর এটাকে ভাজবো, আর তারপর কি করছি তোমাদের ম্যারিনেট করার পর হঠাৎ করে মনে পড়লো যে ভিনিগারটা দিতে ভুলে গেছি। তো তারপর আমি একটুখানি ভিনিগার এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো এখন কড়াইটা বসিয়ে দিয়েছি, আর তেলটাও গরম হয়ে গেছে। এরপর এক এক করে যে সয়াবিনগুলো আমি ম্যারিনেট করে রেখেছি সেগুলোই এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর ভালো করে এটা ভেজে নেবো। তো ডিপ ফ্রাই করবো। সয়াবিনটা সব ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখন আমি এগুলো সব তুলে রেখে দিচ্ছি। অল্প অল্প করে সমস্ত সয়াবিনটা ভেজে নিয়েছি, আর যে তেলটা বেঁচেছিল তার মধ্যেই আমি এখন বাকি রান্নাটাও করে নেব। তো দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, আর একটুখানি টমেটো দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু টমেটো তো বাড়িতে আজকে নেই, তাই জন্য আমি দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ, যেটা আমি ধুয়ে রেখেছিলাম। তো সেগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এটাও আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না এটা সেদ্ধ হচ্ছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আর ক্যাপসিকামটা। তো যে মশলাটা আমি বেটে রেখেছিলাম ম্যারিনেটে দেওয়ার জন্য, সেটাই আর কি এটাতে দিচ্ছি। আর এরপর পরিমাণ মতো আমি একটুখানি দেব নুন, একটুখানি দেব চিনি, আর একটুখানি যে লঙ্কা গুঁড়োটা দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সেটাই দেবো। তারপর মশলাটা ভালো করে কষে নেব যতক্ষণ না এটা একটু গন্ধটা বেরিয়ে যাচ্ছে, যে কাঁচা গন্ধটা সেটা। এরপর দেখো মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আমি একটুখানি সয়া সস, আর দিচ্ছি টমেটো সস, আর দেব একটুখানি ভিনিগার।
এরপর ভালো করে এটা আবার নাড়াচাড়া করার পর যে সয়াবিনটা আমি ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আজকে আমি যেহেতু ফার্স্ট টাইম রান্না করছি এই রান্নাটা, আর তোমাদের সাথেও শেয়ার করছি, তোমরা বুঝতেই পারছো, তো একটুখানি ভয়ে ভয়ে রান্নাটা করছি। তো যাই হোক, এখন দেখো এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি, আবার মশলাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে সব দিকে এটা লেগে যায়। তো গ্রেভিটা আমি সবটাই মাখিয়ে নিলাম, আর এরপর একটুখানি দিয়ে দেবো জল পরিমাণ মতো, যেহেতু সয়াবিনটা আছে জলটা অনেকটাই টেনে নেবে, তো তার জন্য আমি একটুখানি প্রথমে জল দিচ্ছি, তারপর আরও একটুখানি দেবো পরিমাণ লাগলে। তো আগে একটু জল দিয়ে পুরোটা মাখিয়ে নিলাম, আর কালারটা কেমন হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, একটুখানি ফুটতে দেবো। তো এটা ফুটে এসছে, আর এরপর এটা নামিয়ে নেবো। তো তোমাদের সাথে শেয়ার করলাম আজকে সয়া চিলি রেসিপি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এই যে রেডি হয়ে গেছে আমার সয়া চিলি। ওইদিকে রুটি করা কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে চিলি চিকেন বলছি, চিলি সয়াবিনও রেডি। আর এখনও গরম রয়েছে, দেখতে পাচ্ছ ভাপ উঠছে। রাতের ডিনার দেখতে পেলে যে আজকে রুটি আর চিলি সয়াবিন, তো সেটাই আজকে ফার্স্ট টাইম করলাম, আর তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করলাম যে কিভাবে করলাম আর কি না। তো এতদিন ধরে আমি করতাম না, মানে একটুখানি ভয় পেতাম যখন আমি কোনো কিছু রান্না করি ফার্স্ট টাইম, তখন আমি একটু ভয়ে ভয়েই রান্নাটা করি। কারণ আগে আমি যখন রান্না করতে পারতাম না তখন আমার নুনটা কোনো রকমই ঠিক হতো না, নুনটা বেশি হয়ে যেত। তো সেই জন্য আর কি ভয়ে ভয়ে রান্না করি, যে কোনো রান্নাই করি না কেন ফার্স্ট টাইম সেটা ভয়ে ভয়ে করি। হ্যাঁ, এক দুবার করার পর হয়তো ঠিক হয়ে যায়, তবে এই জন্যে আর কি ভয় লাগছিলো প্রথম প্রথম। তাই অনেকক্ষণ সময় আজকে নিয়ে নিয়েছিলাম, প্রায় 2 ঘন্টা আমার সময় লেগে গেছে, কারণ ওগুলো রেডি করতে, তারপর ভাজতে, রুটি করতে, মানে সব কিছু নিয়ে আর কি 2 ঘন্টা সময় লেগে গেছে। তো যাই হোক, তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে। তো চলো আজকের মতো এটুকুই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাথে থেকো, পাশে থেকো, টাটা।